টাঙ্গাইলে এবার উচ্চ ফলনশীল জাতের বাড়ি আলুর বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাবেন এমন আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ৩,৩৩৯ হেক্টর জমিতে বাড়ি জাতের আলুর আবাদ করা হয়েছে। ফলন হবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার কৃষকরা একসময় দেশি জাতের আলুর আবাদ করতেন। নানা রোগ ও ফলন ভালো না হওয়ায় কৃষকরা আলু আবাদে ক্ষতিগ্রস্ত হতো। আর তাই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বাড়ি আলুর ব্যাপক আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকরা বাড়ি জাতের আলু আবাদে ঝুঁকছে। এবার যে আলুর আবাদ করছি এই আলুটা খুব মান ভালো বা গাছের দিকটা ভালো। ওটার বৈশিষ্ট্য হলো যে আলু খুবই সুন্দর, গাছ ভালো, এই আলু কোনো রোগ হয় না। এবারে আলুর ফলন অনেক বেশি, আলুতে দাগ নাই, স্পট নাই, এই আলুর দাম বেশি পাইতেছে। বাড়ি আলুর গুণাগুণের বিষয়টি তুলে ধরলেন কৃষি গবেষণার বিজ্ঞানীরা। এই জাতটিতে রোগ ব্যাধি কম হয়। কৃষক এই জাতটি চাষ করলে ওনারা যেমন ফলন বৃদ্ধি পাবেন তেমনি রোগ ব্যাধি কমের কারণে আর্থিকভাবে লাভবান হবেন। আলু গাছে কোনো রোগ ব্যাধি নাই এবং আলুর সাইজ খুব ভালো। এখন আমাদের আলু উৎপাদন বেশি বিধায় আলু বিদেশে রপ্তানি করারও উপযোগিতা হয়েছে। তাই আলু উৎপাদন করলে যেমন আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারবো, সাথে সাথে বিদেশে রপ্তানি করতেও সক্ষম হব। আলু চাষে কৃষককে প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। উন্নত জাতের আলু যে বাড়ি আলু 35, 37, 38 এবং 40 এটি অনেক ভালো এবং স্ক্যাব ডিজিজ হয় না এবং এটি বাজার মূল্য অনেকাংশে বেশি এবং কৃষকের কাছে এটি যথেষ্ট চাহিদা। টাঙ্গাইলে চলতি মৌসুমে ৩,৩৩৯ হেক্টর জমিতে বাড়ি আলুর আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি 8 মেট্রিক টন।